করেছি? এবার বলেন এক, আরো জোরে এক, দুই, তিন, মুআমালাত, তিন, চার, উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? পাঁচ, বলেন আখলাক। পাঁচ নম্বরের মৌলিক বিষয় আখলাক। বলেন কি? আরো জোরে বলেন কি? সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আছে, মাদ্রাসার ছাত্রও আছে। মাদ্রাসার ছাত্রদের জন্য আমার একটা সবক, দেখো পূর্ণাঙ্গ দিনের ভালো করে বুঝো। অন্ধের মতো হাতি দেখবার চেষ্টা করো না, জাতিকে অন্ধকারে রেখে হাতি দেখাবার চেষ্টা করো না। যদি এমন হয় তোমরা আলেম, তোমরা দিনের গায়ে এই সমাজে থাকতে পারবে না। প্রায় বলি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের মৌলবীরা কোন রাষ্ট্রে বসবাস করে? ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না। আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবীদেরকে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই মৌলবীরা ভাগাভাগি করে দিয়েছে। মৌলবীদের জন্য তারাও একটা ভাগাভাগি করে দিয়েছে। রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের। এখন মৌলবীরা বলেন আমরা শুধু গির্জায় থাকবো না, আমরা রাষ্ট্রেও কি করবো বা অংশীদারিত্ব চাই। তখন জনগণ ওই মৌলবীদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায়? ভ্যাটিকান সিটিতে। কারণ একটাই, ওই মৌলবী, ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বোঝাইতে পারে নাই, আর তাদের দ্বারা সেটা সম্ভব ছিল না। কেন? ১,৫০০ বছর আগে খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না, রোগী সুস্থ হয় না। ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্ম। কিয়ামতের আগে আর কোনো ধর্ম আসবে না। ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যদি ইসলাম মানি, ইসলাম প্রচার করি, এবং আমি তো এটা বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই। সেটা যাই হোক, ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, আর যাই হোক না কেন, অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক, সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই? আমি ছাত্রদের বলি, তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও, দায়িত্ব নাও। যৌক্তিক জায়গা থেকে, প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে জাতিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, তাহলে ১.৫ কোটি ইহুদির হাতে ২০০ কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না। কথা ঠিক না? আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না। আমাদের যুবকরা মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের কি ফজিলত তাও জানে না। ওলামাদের দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের ফজিলত এই জনতাকে শোনা। আজকে যদি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ থাকতো, জীবনে একবার হলেও আমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতাম। কথা ঠিক না বেঠিক? আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি। আর ইহুদি কারা? আর ইহুদিদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোচনা তো আছেই। ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান সময়ের অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে। ইহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচাইতে নোংরা জাতি। ইহুদিরা মানবতার দুশমন, এই ইহুদিরা মানুষের দুশমন, ইহুদিরা শান্তি এবং শৃঙ্খলার দুশমন। এই যখন অবস্থা, তখন এই যুবকদের বুঝতে ৩০-৪০ বছর লাগছে। আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠনও ফিলিস্তিনের পক্ষে কথা বলে। কথা ঠিক না? আর আমরা যখন কথা বলেছি, আমাদেরকে তারা তিরস্কার করেছে। মেহমানখানায় নিয়ে এই প্রশ্ন ওই প্রশ্ন করে, আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন? পরিষ্কার বলি আমি এই কথাগুলো। আমি আলেমদেরকে বলি, দেখেন আজকে আপনি একটা কথা বলবেন, হতে পারে সমাজের যুবকের ভালো লাগবে না, কিন্তু এই যুবক যখন একটা দিন বুঝবে যে আলেম সঠিক বলেছে, তা আপনার পায়ে পড়ে থাকবে, আপনার বিরোধিতা করবে না। কথা ঠিক না বেঠিক? এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই?
আমরা যদি ইসলাম মানি শান্তিতে থাকবো। আমি কিছু কথা প্রায় বলি, আমি মিডিয়া তোমাদেরকেও বলি, এগুলো প্রচার করো। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। এই যুবক ব্যবসা করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করো, ইসলাম মেনে করো। ব্যবসা করো, ইসলাম মেনে করো। ইসলাম মেনে ব্যবসা করবা, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ইসলাম মেনে রাজনীতি করবা তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না? তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো, আমার সামনে তোমাদের ইতিহাস, আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট। পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে, যারা ক্ষমতা চালায়, তারা পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়। তাদের ইশারা ছাড়া উঠতে পারে না, বসতে পারে না। রব্বে কাবার কসম, যতদিন এই মুসলমান ইসলাম মেনে কোরআন মেনে রাজত্ব করেছে, 1 বছর নয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এই মুসলমান 1000 বছর রাজত্ব করেছে, রাজত্ব করেছে। যুবকদের বলি, তারা বলবে হুজুর আপনি কোত্থেকে বলেন? তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে। মিস্টার গুগলকে বলো, এই গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো। মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে 782 বছর, 782 ইয়ার্স।